হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ডোমের মাধ্যমে এইচটিএমএল ডোম যে আছে জেএস এর, তো ওই ডোমের মাধ্যমে আমরা কীভাবে এইচটিএমএল এর কোনো একটা কন্টেন্টের সিএসএস চেঞ্জ করতে পারি, স্টাইল করতে পারি। তো এটাও আমরা দেখে নিই যে কীভাবে আমরা সিএসএস দিয়ে মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্টাইল চেঞ্জ করতে পারি এইচটিএমএল কন্টেন্টের। তো চলুন দেখা যাক একটু। তো আমাদের এখানে হচ্ছে আগের প্রজেক্টটা আমরা এখান থেকে ধরেন তুলে দিই, এখান থেকে যা কিছু আছে ফাংশনটা রাখি, আর হচ্ছে ফাংশনের মধ্যে ধরেন মেসেজ নামে যে পি ট্যাগটা আছে ওই পি ট্যাগের দিয়ে আমরা একটা স্টাইল করবো। আচ্ছা, এখানে পি ট্যাগটা না দিয়ে আমরা একটা কাজ করি, এই সোন দিই, আর এখানে এই সোন, আচ্ছা এই সোনটা আমরা এখানে হচ্ছে ক্যাপিটাল হয়ে গেছে। ওকে, এই মেসেজের মধ্যে ধরেন আমরা লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। যাই হোক, এখন যদি আমরা চাই যে এই এই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটার যে কালার আছে কালারটা আমরা চেঞ্জ করব, তাহলে কি করতে পারি আমরা, যে এখানে ধরেন ফাংশনটা এখন আপাতত আমরা একটা কাজ করি, ফাংশনটা আমরা এখানে নিচে ক্লোজ করে রাখি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা যদি চাই যে এখানে হচ্ছে এটার কালার চেঞ্জ করব, ফাংশনটা আমাদের এখন দরকার নাই। তো এখানে আমরা কি করব, সিম্পলি স্টাইল প্রপার্টির মাধ্যমে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। এই যে স্টাইল লিখলাম, ডট স্টাইল, তারপরে হচ্ছে ডট, তারপরে ধরেন আমরা কালার দেব, কালার ইকুয়াল হচ্ছে এখানে কালারের নেমটা লিখে দেবো, ধরেন রেড দেব। দেখেন এখন কিন্তু এটা রেড হয়ে গেছে। ধরেন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এটা করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে হচ্ছে বিএসি ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রেড। এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। স্টাইল ডট মানে প্রথমে ডট স্টাইল মানে প্রথমে হচ্ছে এই মেথডটা দিয়ে ডকুমেন্ট ডট, এই মেথডের মাধ্যমে হচ্ছে এই মেসেজ আইডিটা যে আছে আইডিটাকে আমরা ধরলাম, ধরার পরে হচ্ছে ডট স্টাইল মানে ডট স্টাইল দিলাম, স্টাইল হচ্ছে স্টাইলের পরে আবারও ডট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু আমরা লোয়ার ক্যামেল কেস ইউজ করছি, জাভাস্ক্রিপ্ট সবসময় লোয়ার ক্যামেল কেস ইউজ করে, যেমন হচ্ছে গেটের জিটা লোয়ার কেস, তারপরে আবার এলিমেন্টের ইটা আপার কেস, আবার বাইয়ের হচ্ছে বিটা আপার কেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল হবে, শুধুমাত্র প্রথমটা ছাড়া, প্রথমটা হচ্ছে লোয়ার কেসে হবে। আর বাকি যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে আর কি। তো এইভাবে আমরা দেখেন ব্যাকগ্রাউন্ড বিটা লোয়ার কেসে দিলাম, আর সিটা হচ্ছে আবার হচ্ছে ক্যাপিটাল লেটার দিলাম আর কি, আপার কেসে দিলাম, দেওয়ার পরে এখানে রেড দিয়ে দিলাম। তো এইভাবে চাইলে কিন্তু আমরা ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি যে কোনোভাবে। এখানে যদি ফন্ট সাইজ ইউজ করি FONT ফন্ট SI, ফন্ট সাইজ ইকুয়াল হচ্ছে ধরেন আমরা এখানে 20 দিলাম, 20 দিলে তো হবে না, এখানে ধরেন আমরা এখানে 50 দিলাম। তো এই 50 শুধুমাত্র 50 দিলে হবে না, তো এর সাথে আমাদের কি করতে হবে, পিক্সেলটা অ্যাড করে দিতে হবে। তো আমরা অ্যাডিশন অপারেটরের মাধ্যমে স্ট্রিং কীভাবে যোগ করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তো আমরা এখানে একটা কোটেশন নিলাম, কোটেশনের মধ্যে পিক্সেল দিয়ে দিলাম, দেখেন এই যে 50 পিক্সেল হয়ে গেল। তো এই কাজটা যদি আমরা চাই যে একটা ফাংশনের মধ্যে রেখে দেবো, ফাংশনের মধ্যে রেখে দিয়ে এটাকে হচ্ছে যখন একটা ক্লিক করবে তখন হচ্ছে এই ফন্ট সাইজটা বড় হবে কোনো একটা বাটনের মধ্যে। তারপরে এখানে আমরা ধরেন কি বাটন নিয়ে একটা BUWN বাটন নিলাম, আর বাটনের মধ্যে হচ্ছে লিখে দিলাম সেন্স সেন্স CSS লিখে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এখানে ওয়ান ক্লিক ইভেন্টের মাধ্যমে যদি ধরেন ডেমো নামের যে ফাংশনটা আছে, ডেমো নামের ফাংশনটাকে আমরা কল করাই দিলাম, দেওয়ার পরে এবার দেখেন এখন যখন এখানে ক্লিক করবে এটা কিন্তু ফন্ট সাইজ বড় হয়ে গেল। আবার যদি আমরা এখানে যেই হচ্ছে কালার ইউজ করি COLR কালার, আচ্ছা এখানে হচ্ছে ইকুয়াল হচ্ছে ব্লু BLUE ব্লু, কালার ইকুয়াল ব্লু হবে। তো এটাতে ক্লিক করার পরে এটার সাথে ক্লিক করার সাথে সাথে কালার ব্লু হয়ে গেল, দেখছেন। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, CSSও আমরা চেঞ্জ করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।